নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজ অনেক দিন পর আমি বাবুকে নিয়ে উঠানে বেরিয়েছি একটু রোদের জন্য। কিন্তু যেই রোদের জন্য নামলাম সেই রোদ্দুরটা চলে গেল। আকাশ আবার মেঘ করে এসেছে আর ঝোড়ো হাওয়াও বইছে। তাই বেশিক্ষণ না বসে বাবুকে নিয়ে আবার দাবায় চলে আসলাম। তো ওকে এখন আপাতত সরিয়ে দিয়ে আমি আর মা দুজনে টিফিন করছি। গতকালের একটু আলুর দম ফ্রিজে ছিল, সেটাই নিয়ে মুড়ি মাখাচ্ছি আর দুটো লুচি, একটু নিরামিষ চপ রয়েছে, সেটাই এই মায়ে যেয়ে মিলিয়ে খেয়ে নেব। তো যাই হোক, এখন আরোহী কম্পিউটার থেকে এসেই বাবুকে কোলে নিয়ে বসেছে। আর সেই সময় বা সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি বাবুর একটু তেল ফুটিয়ে নিলাম। আর তারপর চিনিকে দেখছি ওই যে স্নান করাবো বলে। চিনি এখন আমাদের বাড়িতে খুব একটা থাকে না, ওই বাড়ির ছাদটায় গিয়ে বসে থাকে। ওদের বাড়িতে প্রসাদ খায়, পুজো দেখে। আর এই যে তারপরে চিনিকে যেই জল দিয়েছি ও নেমে চলে যে স্নান করতে। স্নান টান করে কিন্তু আবার ওদের ছাদে চলে যাবে, গিয়ে গা শুকিয়ে আসবে। তারপরে আবার দুপুরবেলা যখন কাউকে দেখতে পাবে না, তখন ও ঘরের মধ্যে আমাদের ঢুকবে। তারপরে একটু ঘুমিয়ে নেবে, আবার বিকালে বেরিয়ে যাবে। যাই হোক, ও বেশ এখন ভালোই ছন্নছাড়া হয়ে রয়েছে। তবে হ্যাঁ, জীবনটা কিন্তু ওরও একটু সচ্ছল হয়েছে। মানে যেটা বাবু না হলে হয়তো ওকে বদ্ধ জীবনে আমি রাখতাম, সেটা ওর জন্য খুব ভালো হয়েছে। এখন বেশি আমি যত্ন নিতে পারিনি, তাই ও বেশ একদম নিজের মতো করে ঘোরাঘুরি করছে। তো আজকে আবার একটু ফ্রিজটা পরিষ্কার করবো ভাবলাম, তাই বাবু যেই ঘুমাচ্ছে দোলাতে দিয়েই আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। আরই এখন স্নান টান করবে, পুজো সারবে, আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছি। বাবু ঘুমালেই মনে হয় আমি একটু শুয়ে ঘুমিয়ে নিই, কারণ রাতে তো খুব একটা ঘুম হয় না, আর দুপুরবেলাও না। কিন্তু ঘুমোলে ভাবছি এই কাজগুলো পড়ে থাকবে। আর অনেক দিন হলো ঘরদোর পরিষ্কারও করা হয়নি বা করতে আমি সময় পাইনি। তো আজকে একটু সময় সুযোগ পেয়েছি যখন, তাই বলি না, বসে না থেকে ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করি আর ফ্রিজের কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম। তো মোটামুটি ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেলে আজকে আবার বাসন রাখার জায়গাটা পরিষ্কার করবো, কারণ ওই জায়গাটা আছে একটু কাজ হবে। কপারটা এতটাই সমস্যা হচ্ছে যে খুব একটা ভালো করে খোলা যাচ্ছে না এবং আওয়াজ হচ্ছে। তো সেই কারণে আজকে সন্ধ্যায় মিস্ত্রি আসবে, তাই আজকে ওই জায়গাটা সব পরিষ্কার করে নিতে হবে। অনেক দিন থেকে এই অসুবিধাটা চলছে, অনেক দিন থেকেই মিস্ত্রিকে ডাকাডাকি হচ্ছে, কিন্তু উনি আজকে সবে সময় করবে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলায় আসবে, তাই আমি এখন ভাবছি ওই জায়গাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আরও মানে একটা জিনিসে হাত দিলে বুঝতেই তো পারছেন, সেটার একটুকুনি হয় না, অনেকটাই করতে হয়। যেমন এইখানে বাসন কটা নামানোর পরে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেওয়ার ইচ্ছা আছে। তবে আবার ভাবছি একদম কাজ হয়ে গেলেই ভালো করে মোছামুছি করব। আর এই গ্যাসের নিচটাও করব, ঠিক করেছি। গ্যাসের নিচের ওই বক্সগুলোর মধ্যে অনেক দিন হাত দেওয়া হয়নি, অনেকটা ধুলো পড়ে গেছে। আলুর খোলা, পেঁয়াজের খোলা, এটা সেটা উড়ে উড়ে ঢোকে, তো ওইগুলো আজকে একদম সুন্দর করে পরিষ্কার করে ঝাড়পাট দিয়ে মুছে নেবো, ঠিক করেছি। ওইগুলোতে কোনো ধুলো যাবে না এদিকের কাজের যদিও, কিন্তু এই দিকটা যেহেতু এই কপার দুটো হবে, তাই এইখানটা একটু না, এগুলো সরালে নয়। সত্যি অনেকেই বলে আমাকে একটু চোখ কান বুঝিয়ে বেশ কিছুদিন এখন থাক, নোংরা হোক কি যাক, আগে সেলাইটা ভালো করে শোকাক। কিন্তু আমি পেরে উঠছি না, জানেন, যেন মনে হয় যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন চারিদিকে এলোমেলো জিনিসপত্র ভর্তি হয়ে আছে, আমার অস্থির লাগছে। এই দেখুন, এখন স্নান করার পরে অসীমা বাবুকে একটু ধরেছে, আমি আর আরোই খেতে এসেছি। এখন বাজে প্রায় 1:30টার কাছে। চলুন, আজকে শুক্তো আর চিচিঙ্গা চচ্চড়ি দিয়ে ভাত। তো খেতে খেতে ভিডিওটা যেখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।